লিটন শেখ বাসা ভাড়া থাকেন বগুড়ার শেরপুর উপজেলার বাগানবাড়ি এলাকায়। উনি খানপুর স্কুলের বিএসসি টিচার। গত রাত্রে যথারীতিভাবে উনি বাড়িতে ওনার পরিবার নিয়ে ঘুমিয়ে যান, কিন্তু সারা রাত ঘুমিয়ে সকালেও উনি ঘুম থেকে না জাগায় তার বড় মেয়ে স্কুলে যাওয়ার পরে সেখান থেকে ফিরে এসে দেখে তার বাবা মা সহ বাড়িতে ঘুমাচ্ছেন। ঠিক তখনই উপরতলার কিছু মানুষকে ডাকলে তারা নিচে নামে এবং তার বাড়ির যে ঘরের যে গ্রিল রয়েছে সেই গ্রিলটি ভাঙা অবস্থায় দেখা যায় এবং তারা সন্দেহ করেন যে কোনো ডাকাতি এই বাড়িতে হয়েছে এবং বেশ কিছু মালামালও হয়তো বা সেখান থেকে চুরি হয়ে গেছে। লিটন শেখ তৎক্ষণাৎ সে ওঠার চেষ্টা করে, কিন্তু স্বাভাবিকভাবে সে উঠতে পারে না। দর্শক, এরকম ঘটনা শেরপুরের বিভিন্ন অঞ্চলেই বিভিন্ন বাড়িতেই ঘটছে। দর্শক, এই খাদ্যের সাথে বা নাকে স্প্রে করে অজ্ঞান করে এরকম বাড়ি ডাকাতি করা কিন্তু অস্বাভাবিক একটি বিষয়। এরকম ঘটনা যেন আর না ঘটে, এটাই দাবি করছেন এলাকার মানুষজন। যে আসলে গত রাতের ঘটনা, আমি তো প্রতিদিনের মতো 11টা-12টা পর্যন্ত জেগেই থাকি। যথারীতি গতকালও তাই। ঘুমানোর পরে কি হয় আর আমি বুঝতে পারি না। ওই একটা ঘুমে আমি একদম 12টার দিকে আর কি জেগে দেখি যে পাশের জানালার যে গ্রিলটা আছে সেই গ্রিলটা কাটা, এবং আমার প্যান্টের পকেটে বেশ কিছু টাকাও ছিল, টাকাও নাই। তো তৎক্ষণাৎ আমি আর ওই তেমন কিছু বলি না, বা আমাকেও কেউ কিছু জানায় না। আমি হাঁটি, আমার পাও ওঠে না, শরীর একদিকে পাও একদিকে, কি অবস্থা, পড়ে যাওয়ার মতো অবস্থা। সেই অবস্থায় যে ওই ভাইয়েরা এসে আমাকে ধরাধরি করে আর কি হাসপাতালে নিয়ে এসছে। এখন বাসার যে কি অবস্থা হয়ে আছে এটাও আমি খুব একটা ভালো বলতে পারতেছি না। সকালবেলায় আমার মেয়ে ডাকছে, আমরা কেউ উঠতে পারি নাই, মানে ওঠার অনেক চেষ্টা করছি, এমনি চেষ্টা করছি কিন্তু উঠতে পারি নাই। তো দেরি হয়ে গেছে দেখে আমার মেয়ে রেডি হয়ে স্কুলে চলে গেছে। যেতে পারবো না। আমার হাজব্যান্ড তো আর এক রুমে ছিল, ও তো সেন্সলেস অবস্থায়, সকালে ডাকাডাকি করেও কেউ আমরা জাগাইতে পারি নাই। তারপরে এই হাসপাতালে নিয়ে আসছে। হ্যাঁ, ওয়ানদের ডাক দিছে আমার বড় মেয়ে, যে দেখেন তো আমাদের বাসায় এই ঘটনা, গ্রিলও খোলা দেখি, আবার বাসার ভিতরের এলোমেলো কাপড় চোপড় সব কিছু, আলমারির কাপড় চোপড় সব কিছু এলোমেলো, গহনাপত্র সব ছড়ানো ছিটানো। তারপরে ওনারা এসে দেখে যে এই অবস্থা, তারপরে আমাদের এই হাসপাতালে নিয়ে আসছে।